ক্লাস 11 থিওরি পেজ নাম্বার BL 18 বুলিয়ান অ্যালজেব্রা আইডেন্টিটির সাহায্যে বিভিন্ন বুলিয়ান থিওরেম বা বুলিয়ান উপপাদ্যের প্রমাণগুলি দেখানো হচ্ছে। তোমরা এই BL 18 পৃষ্ঠার নিচের দিকে চলে এসো। থিওরেম 5 বা উপপাদ্য 5 A plus B is equal to B plus A, এই উপপাদ্যটিকে বা থিওরেমটিকে আমাদের আইডেন্টিটির সাহায্যে প্রমাণ করতে হবে। আবার বলছি, A plus B is equal to B plus A, এই উপপাদ্যটিকে বা থিওরেমটিকে আমাদের আইডেন্টিটি অর্থাৎ 0 এবং 1 এর সাহায্যে প্রমাণ করতে হবে। সমাধানে চলে এলাম। প্রথমে উপপাদ্যটা কপি করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি বা নাড়াচ্ছি ওর উপর দিয়ে, এই যে। এইবার বাঁ দিকটা দেখো, বাঁ দিকটা খেয়াল করো, এই যে বাঁ দিকটা, আমি এটা বোঝাচ্ছি আগে। যদি A is equal to 0, B is equal to 0 হয়, অর্থাৎ প্রথমে A0 এবং B0 ধরে নেওয়া হচ্ছে। এবার দেখো, সমীকরণটা লেখা হলো বা উপপাদ্যটা লেখা হলো। এবার এর জায়গায় 0, বি এর জায়গায় 0 বসানো হলো। ডান পক্ষেও তাই, বি এর জায়গায় 0 এবং এর জায়গায় 0 বসানো হলো। আবার বলছি, বাম পক্ষের এর জায়গায় 0, বি এর জায়গায় 0 লিখলাম। আবার ডান পক্ষেও বা রাইট হ্যান্ড সাইডেও বি এর জায়গায় 0 এবং এর জায়গায় 0 লিখলাম, কারণ A0 এবং B0 ধরে নেওয়া হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড দাঁড়ালো বা বাম পক্ষ দাঁড়ালো 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দাঁড়ালো 0 প্লাস 0। এবার লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও বা বাম পক্ষের দিকে তাকাও। প্লাস অপারেশন, তার মানে লজিক যোগ বা লজিক সাম বা অর অপারেশন, বুঝতেই পারছো, প্লাস মানে অর অপারেশন। এবং বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে সুইচ ওপর নিচে থাকবে। তাহলে এটা প্রথম সুইচ, এটা নিচের দ্বিতীয় সুইচ। আবার বলছি, এটা উপরের সুইচ, এটা নিচের সুইচ। তাহলে ওপরের সুইচ অফ, নিচের সুইচ অফ। তাহলে ব্যাটারি থেকে কানেকশন এসে এই সুইচেও আটকে গেল, এই সুইচেও আটকে গেল, বাল্ব অবধি পৌঁছলো না। তাহলে বাল্ব হবে 0 অর্থাৎ অফ। এই দেখো, বাল্ব হয়েছে 0 অর্থাৎ অফ। এবার ডান পক্ষ দেখো, ওই একইভাবে ডান পক্ষ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটা প্রথম সুইচ বা ওপরের সুইচ, এটা নিচের সুইচ। এখানেও প্লাস আছে অর্থাৎ অর অপারেশন। তাহলে সুইচ ওপর নিচে, অর্থাৎ এটা উপরের সুইচ, এটা নিচের সুইচ। এবার দেখো, উপরের সুইচ অফ, নিচের সুইচ অফ। সুতরাং এই সুইচেও কানেকশন এসে আটকে গেল, এই সুইচেও কানেকশন বা বিদ্যুৎ সংযোগ এসে আটকে গেল, বাল্ব অবধি পৌঁছলো না। সুতরাং বাল্ব জ্বলবে না, অর্থাৎ বাল্ব হবে অফ। এই দেখো, বাল্ব অফ অর্থাৎ 0। তাহলে কি দাঁড়ালো? অর 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বাম পক্ষের যা ভ্যালু ডান পক্ষেরও সেম ভ্যালু। সুতরাং আমরা লিখতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড
ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে A0 এবং B0 ধরে দেখা গেল LHS ইজ ইকুয়াল টু RHS। এবার ডান দিকে তাকাও, মানে এই অংশটা, এই যে এই অংশটা দেখো। এবার যদি A0 এবং B1 হয়, এটা কিন্তু 1 হবে, খেয়াল রেখো, আমি ইংলিশ ভার্সনে ঠিক লেখা আছে, এটা 1 হবে, খেয়াল রেখো। যদি A ইজ ইকুয়াল টু 0 এবং B ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এই যে ইংলিশ ভার্সন দেখো, ইফ A ইজ ইকুয়াল টু 0 B ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা কিন্তু 1 হবে। তোমরা খেয়াল রাখো একটু ভালো করে, এটা কারেকশন করে নিও। এখানে B0 হবে না, 1 হবে, এইটা লক্ষ্য করো। তোমরা তোমাদের খাতায় কারেকশন করে নিও। এবার দেখো, আবার লিখলাম উপপাদ্যটা, A প্লাস B ইজ ইকুয়াল টু B প্লাস A। এবার অর 0 প্লাস 1, কেন? এই এর জায়গায় 0 বসালাম, B এর জায়গায় 1 বসালাম। আবার বলছি, এর জায়গায় 0 বসালাম, B এর জায়গায় 1 বসালাম। কারণ দেখো A0 এবং B1, তাহলে এর জায়গায় 0, B এর জায়গায় 1 বসানো হলো। ইজ ইকুয়াল টু একইভাবে B এর জায়গায় 1 বসানো হলো, কারণ দেখো B ইজ ইকুয়াল টু 1, আর এর জায়গায় 0 বসানো হলো, কারণ A ইজ ইকুয়াল টু 0। এই যে আবার বলছি, এই বিটার জায়গায় 1 বসানো হলো, কারণ B ইজ ইকুয়াল টু 1, আর এই এটার জায়গায় 0 বসানো হলো, কারণ A ইজ ইকুয়াল টু 0। এবার বাম পক্ষে দেখো, বা লেফট হ্যান্ড সাইডে প্লাস চিহ্ন, তার মানে অর অপারেশন, অর্থাৎ বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের সুইচ ওপর নিচে, তাহলে এটা উপরের সুইচ, এটা নিচের সুইচ, এটা অফ, এটা অন, তার মানে ওপরের সুইচ অফ, নিচের সুইচ অন। তাহলে নিচের সুইচ দিয়ে বিদ্যুৎ সংযোগ পাস করে বাল্বে পৌঁছবে, সুতরাং বাল্ব জ্বলবে, অর্থাৎ অন হবে। এই দেখো 1 হয়ে গেল, তাহলে 0 প্লাস 1 1। এবার ডান পক্ষে দেখো, বলে রাইট হ্যান্ড সাইডে প্লাস অপারেশন, তার মানে অর অপারেশন, এটা প্রথম সুইচ, এটা দ্বিতীয় সুইচ, তার মানে এটা উপরের সুইচ, এটা নিচের সুইচ। এবার উপরের সুইচ অন, নিচের সুইচ অফ, তাহলে উপরের সুইচ দিয়ে কানেকশন পাস করবে, করে বাল্বে পৌঁছবে, তাহলে বাল্ব অন, অর্থাৎ বাল্ব হবে 1। তাহলে এখানেও 0 প্লাস 1 1 হচ্ছে, ডান পক্ষে 1 প্লাস 0 1 হচ্ছে, কারণ এখানে নিচের সুইচ দিয়ে কানেকশন পাস করে বাল্বে পৌঁছচ্ছে, আর এখানে ওপরের সুইচ দিয়ে কানেকশন পাস করে বাল্বে পৌঁছচ্ছে, যেহেতু সুইচগুলো ওপর নিচে আছে প্লাস অপারেশনে বা অর অপারেশনে। তাহলে দাঁড়ালো 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ LHS ইজ ইকুয়াল টু RHS। তার মানে A ইজ ইকুয়াল টু 0 এবং B ইজ ইকুয়াল টু 1 ধরে আমরা এইটাকে মূল্যায়ন করে পাচ্ছি LHS ইজ ইকুয়াল টু RHS, বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা বাংলায় যারা লিখছো তারা কিন্তু এখানে B ইজ ইকুয়াল টু 1 লিখে নিও। আবার বলছি, যারা বাংলায় লিখছো তারা এখানে B ইজ ইকুয়াল টু 1 লিখে নিও। পরের পাতায় চলে আসি, BL19 পাতায় চলছে, ওই অঙ্কটাই চলছে BL19 পাতায়, ওটা যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি সেটারই কন্টিনিউয়েশন চলছে। আবার বাঁ দিকে দেখো, এই যে যদি A ইজ ইকুয়াল টু 1 B ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এবার A1 B0, তাহলে আবার উপপাদ্যটা আমরা লিখে নিলাম, এই যে A প্লাস B ইজ ইকুয়াল টু B প্লাস A, অর এই এর জায়গায় 1 লিখলাম, এই B এর জায়গায় 0 লিখলাম, কারণ দেখো বলা হচ্ছে A1 B0, তাহলে এই এর জায়গায় 1 লেখা হলো, আর এই বিটার জায়গায় 0 লেখা হলো।
ডান পক্ষেও তাই বা রাইট হ্যান্ড সাইডেও তাই। এই বি এর জায়গায় 0 লেখা হলো, এই এর জায়গায় 1 লেখা হলো, কারণ পরিষ্কার বলা আছে a is equal to 1, b is equal to 0। তাহলে এই বি এর জায়গায় 0, এই এর জায়গায় 1। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? or 1 plus 0 is equal to 0 plus 1। এবার বাম পক্ষটা দেখো তোমরা, এই যে এই জায়গাটা যেখানে আমি মাউস নাড়াচ্ছি, প্লাস চিহ্ন, তার মানে অর অপারেশন, অর্থাৎ বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে সুইচ ওপর নিচে অবস্থান করবে, তার মানে এটা ওপরের সুইচ, এটা নিচের সুইচ। এবার দেখো ওপরের সুইচ অন, নিচের সুইচ অফ। আরেকবার বলছি, ওপরের সুইচ অন, নিচের সুইচ অফ। তাহলে ওপরের সুইচ দিয়ে কানেকশন পাস করে বাল্বে পৌঁছবে, অর্থাৎ বাল্ব জ্বলবে, মানে অন হবে। এই দেখো 1, অর্থাৎ বাল্ব অন। এবার ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড দেখো, প্লাস অপারেশন, তার মানে অর, তার মানে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের সুইচ ওপর নিচে, এটা ওপরের সুইচ, এটা নিচের সুইচ। ওপরের সুইচ অফ, নিচের সুইচ অন। তাহলে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের কথা ভেবে দেখো, ওপরের সুইচ অফ, নিচের সুইচ অন। তাহলে নিচের সুইচ দিয়ে কানেকশন পাস করে বাল্বে পৌঁছবে, অর্থাৎ বাল্ব জ্বলবে, অর্থাৎ বাল্ব অন হবে। এই দেখো বাল্ব হয়েছে 1। তাহলে 1 প্লাস 0 আলটিমেটলি দাঁড়ালো 1, আবার 0 প্লাস 1ও আলটিমেটলি আউটপুট এলো, ফাইনাল আউটপুট এলো 1। তাহলে 1 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ LHS ইজ ইকুয়াল টু RHS। তার মানে আমরা যদি A1 ধরি এবং B0 ধরি, তাহলেও এইটাকে, এই ইকুয়েশনটাকে ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে আমরা পাচ্ছি 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। চলে এসো ডান দিকটা, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, যদি a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ তোমরা প্রথম থেকে ভাবো, প্রথমে ধরা হলো 0 0, তারপর 0 1, তারপর 1 0, তারপর 1 1। আরেকবার বলছি, a আর b এর মান যথাক্রমে এইভাবে ধরা হলো 0 0, 0 1, 1 0, 1 1। আমরা এবার লাস্ট এসে গেছি কম্বিনেশনে 1 1, মানে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1। আবার থিওরেমটা বা উপপাদ্যটা লেখা হলো, দেখো দেখতে পাচ্ছ, অর এই এর জায়গায় 1 লিখলাম, এই বি এর জায়গায় 1 লিখলাম, আবার এই বিটার জায়গায় 1 লিখলাম, এই এটার জায়গায় 1 লিখলাম ডান দিকে, কারণ দেখো বলে দিয়েছে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1। আরেকবার বলছি, এই এর জায়গায় 1 লিখলাম, এই বি এর জায়গায় 1 লিখলাম, কারণ a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1। ঠিক একইভাবে এই বিটার জায়গায় 1 লিখলাম, আর এই এটার জায়গায় 1 লিখলাম, এই যে 1, মানে এই বি এর জায়গায় 1, এই এর জায়গায় 1, কারণ b ইজ ইকুয়াল টু 1 বলা আছে, যে বি এর জায়গায় 1, আর a ইজ ইকুয়াল টু 1 বলা আছে, তাহলে এর জায়গায় 1। আবার বাঁদিকে দেখো, অর প্লাস চিহ্ন, তার মানে অর অপারেশন, অর্থাৎ সুইচ ওপর নিচে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে। তাহলে এটা প্রথম সুইচ, এটা নিচের সুইচ, মানে এটা ওপরের সুইচ, এটা নিচের সুইচ। ওপরের সুইচ অন, নিচের সুইচ অন। তাহলে দুটো সুইচ দিয়েই কানেকশন পাস করে বা বিদ্যুৎ সংযোগ পাস করে বাল্বে পৌঁছচ্ছে, সুতরাং বাল্ব অন হবে, মানে জ্বলবে। এই যে অন মানে 1 আমরা জানি, তাহলে দাঁড়ালো 1 প্লাস 1 1, কারণ এখান দিয়েও সুইচ দিয়ে কানেকশন পাস করছে, এটা দিয়েও কানেকশন পাস করে বাল্ব অন হয়ে যাচ্ছে, মানে অন হয়ে যাচ্ছে। ডান পক্ষ দেখো একই ব্যাপার, প্লাস চিহ্ন, তার মানে অর অপারেশন, অর্থাৎ সুইচ ওপর নিচে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে।
তাহলে এটা উপরের সুইচ, এটা নিচের সুইচ। এবার দেখো ওপরের সুইচ অন, নিচের সুইচ অন, অর্থাৎ ওপর নিচে দুটো সুইচই অন। তাহলে কানেকশন প্রথম সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছচ্ছে, দ্বিতীয় সুইচ দিয়েও পাস করে বাল্বে পৌঁছচ্ছে, অর্থাৎ বাল্ব জ্বলবে, অর্থাৎ অন হবে। এই দেখো বাল্ব 1। তাহলে কি দাঁড়ালো 1 + 1 1, আবার এদিকে 1 + 1 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি দাঁড়ালো এ কে 1 ধরে এবং বি কেও 1 ধরে এই থিওরেমটা ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে খেয়াল করে দেখো আমরা চারটে ক্ষেত্রে প্রমাণ করলাম। দেখো এ যখন A0 B0 তখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যখন A0 B1 তখনও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যখন A1 B0 তখনও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর যখন A1 B1 তখনও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমি লিখে দিয়েছি। উপরের মূল্যায়নগুলি থেকে দেখা যায় প্রতি ক্ষেত্রেই বাম পক্ষের মান ইজ ইকুয়াল টু ডান পক্ষের মান, তাই না? প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেল বাম পক্ষে যে মান বেরোচ্ছে সেটা ইজ ইকুয়াল টু ডান পক্ষের মান, অর্থাৎ দুটো মানই সমান। সুতরাং a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, কারণ বাম পক্ষে a প্লাস বি ছিল আর ডান পক্ষে বি প্লাস এ ছিল। তাহলে a প্লাস বির মান বি প্লাস এর সমান বলেই প্রত্যেকবারই বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ বেরোচ্ছে আমাদের। সুতরাং প্রমাণিত হয়ে গেল a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। আশা করি বুঝতে পারলে। আমি ইংলিশ ভার্সনেও লিখে দিয়েছি, তোমরা ভালো করে বারবার ভিডিওগুলো দেখে নাও, পুরো ব্যাপারটা বুঝতে পারবে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ BL 18 এবং BL 19 পৃষ্ঠার ভিডিওটি, মানে 5 নম্বর উপপাদ্য বা উপপাদ্য 5 বা থিওরেম 5 বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।